অথ অক্ষয় তৃতীয়া কথা। বৈশাখের শুক্ল তৃতীয়া অক্ষয় তৃতীয়া পুণ্যতিথি হিসেবে পরিচিত। পুরাণ মতে শুক্ল তৃতীয়ায় অজস্র শুভ কর্ম সম্পন্ন করেছিলেন দেবদেবীগণ। তাই এহেন নির্ঘণ্ট অবশ্যই পুণ্যতিথি। অক্ষয় অর্থ যা ক্ষয়হীন, অর্থাৎ আজিকার যাহাই কর্ম তাহারই অক্ষয় প্রাপ্তি ঘটে। দেবগৃহের দ্বারোদ্ঘাটন থেকে শুরু করে ভিত্তি প্রতিষ্ঠা, হলকর্ষণ, দেবী মূর্তি প্রতিষ্ঠা, হালখাতা তথা নানান শুভ উদ্বোধন আজ এমন পবিত্র লগ্নে সম্পন্ন করে থাকেন সকলে। আজ দেবী অন্নপূর্ণার আগমন ঘটে। শ্রীক্ষেত্র পুরীর বিখ্যাত রথযাত্রার রথের কাঠামো তৈরি আজ হতে শুরু হয়। সত্যযুগের অবসানে আজই ত্রেতা যুগের সূচনা হয়। এমন নানান শুভ কার্য বৈশাখী শুক্ল তৃতীয়ায় সূচনা হয় এবং শুভক্ষণে পরিণত হয়। সহজ কথায় অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তিথি হল এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় শব্দের অর্থ আগেই বললাম, যা ক্ষয় প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পুণ্য। যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয়। শাস্ত্রের নির্দেশ, তাই এদিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত। কোনো খারাপ কাজ, কোনো কটু কথা যেন মুখ থেকে না বের হয়, কোনো কারণে যেন কারোর ক্ষতিও না হয়। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। পূজা, দান, ধ্যান, অন্যকে আনন্দ দেওয়া উচিত। যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে। তবে শতানিক মুনির গল্পের শেষে আরও একটু আছে। শতানিক মুনির গল্প আপনাদের সকলকে বলে রাখি, যারা শোনেননি তারা আমার আগের ভিডিওটি যদি একবার শুনে নেন দয়া করে, অবশ্যই এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথায় শতানিক মুনির গল্প পেয়ে যাবেন। শতানিক মুনির গল্পের শেষে বলেছিলাম আরও একটু রয়েছে। সেটি হলো, বিষ্ণু লোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বলেন, তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্ন জল দান করেছেন, কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর 8 বার করতে হবে, তবেই অক্ষয় পুণ্য লাভ হবে। এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বিশদে বলে ফের মর্তে পাঠিয়ে দেন। তারা স্বামী স্ত্রী মিলে আরও 7 বার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করেন। এই ব্রতের প্রধান উপকরণ হল যব। শুক্লা তৃতীয়া তিথিতে যব দিয়ে লক্ষ্মী নারায়ণের পুজো করে ব্রাহ্মণকে অন্ন, বস্ত্র, ভোজ্য, ফল ইত্যাদি দিয়ে বরণ করতে হয়। ব্রতীরা এদিন যব দিয়ে তৈরি খাবার খান। এপার ওপার দু বাংলাতেই এখনও এই দিনে সেই রীতি মেনে পালন করা হয় অক্ষয় ব্রত। সধবা মহিলারা সূর্য ওঠার আগেই নদী ঘাটে ফুল, দূর্বা, বেলপাতা, সিঁদুর, সর্ষের তেল প্রভৃতি উপকরণ নিয়ে জড়ো হন। সূর্য এবং গঙ্গা দেবীকে আবাহন এবং পরিবারের মঙ্গল কামনার মধ্য দিয়ে স্নান সম্পূর্ণ করেন। গোত্রভেদে কোনো কোনো পরিবারে সরিষা ধোয়া রেওয়াজের প্রচলনও রয়েছে। এই সর্ষে দিয়ে কাসুন্দি তৈরি করা শুরু হয়। ক্রমশ কমে এলেও গ্রাম বাংলায় এখনও এই ব্রত পালনের রেওয়াজ রয়েছে। স্মার্ত রঘুনন্দন তার স্মৃতিতত্ত্বে অক্ষয় ব্রতের 4টি ভাগ করেছেন। সেগুলি হল অক্ষয় ঘট ব্রত, অক্ষয় সিঁদুর ব্রত, অক্ষয় কুমারী ব্রত এবং
অক্ষয় ফল ব্রত। এই ব্রতগুলি 4 বছর এক টানা পালন করতে হয়। ব্রাহ্মণ থেকে কুমারী, সধবা, সর্বস্তরের মানুষকে জড়িয়ে অক্ষয় তৃতীয়া লৌকিক ধর্মাচরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই পৌরাণিক যুগ থেকে অক্ষয় তৃতীয়ার দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল বলে জানা যায়। বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথিতে ঘটা কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা একটিবার শুনে নিন। এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। এদিনই রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। এই দিনেই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। এই দিনেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। এই দিনেই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এদিন বৈভব লক্ষ্মীর পূজাও করা হয়। এই দিন ভক্তরাজ সুদামা শ্রীকৃষ্ণের সঙ্গে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। এই দিনেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। এখানে কৃষ্ণা অর্থে দ্রৌপদী। শরণাগতের পরিত্রাতারূপে এদিন শ্রীকৃষ্ণ কৃষ্ণা তথা দ্রৌপদীকে রক্ষা করেন। এই দিন থেকেই পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বারোদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ, যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। কি অসাধারণ! এবং এই দিনেই সত্যযুগের শেষ হয়ে প্রতিকল্পে ত্রেতা যুগের শুরু। ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয় পবিত্র এই অক্ষয় তৃতীয়া থেকেই। সঙ্গে এই পবিত্র অক্ষয় তৃতীয়ায় বাংলার 1923 সালে সারদা মায়ের জয়রামবাটি মাতৃমন্দিরের শুভ দ্বারোদ্ঘাটনও হয়। এখন উদ্বোধনের সেই সুন্দর ঘটনাটি সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করছি। শ্রী মা সারদা বলেছিলেন, শরৎ মহারাজ তার ভারী, আর শরৎ মহারাজ বলেছিলেন তিনি শ্রীমায়ের দাড়ি। শরৎ মহারাজ তখন মঠের সেক্রেটারি। আমাদের মায়ের লীলাবসানের পর শরৎ মহারাজ বড় নিঝুম হয়ে গিয়েছিলেন। চালিকা শক্তি হিসেবে তিনি শ্রীমাকে পেয়েছিলেন। শ্রীমায়ের মহাযাত্রার পর শরৎ মহারাজ শ্রী শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ 5 ভাগের পর আর লেখেননি। শ্রীরামকৃষ্ণের এত ভালো প্রামাণিক জীবনীটি রয়ে গেল অসমাপ্ত। শরৎ মহারাজের প্রবল চেষ্টায় জয়রামবাটি মাতৃমন্দিরের কাজ শুরু হয়। শরৎ মহারাজ অনেক লড়াই করে জায়গাটুকু সংগ্রহ করেন। অনেক কষ্ট করে তৈরি করা হয় মাতৃমন্দিরের গর্ভ মন্দিরটুকু। বর্তমানে সংলগ্ন নাট মন্দিরটি পরে নির্মিত হয়। শ্রীমায়ের অন্যতম কৃপাধন্য ললিত মোহন চট্টোপাধ্যায় শ্রীমায়ের একটি বড় তৈল চিত্র তৈরি করেছিলেন, বলা যায় করিয়েছিলেন। শিল্পী ছিলেন খুব সম্ভবত ইংল্যান্ডের জনৈক স্যামুয়েল হার্ট। তবে শিল্পীর নাম নিয়ে যথেষ্ট মতভেদ আজও রয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যতম অকৃত্রিম বন্ধু ললিত মোহন চট্টোপাধ্যায়ের দেহত্যাগের প্রায় 1.5 বছর পর তার বাড়ি থেকে এই বড় তৈলচিত্রটি জয়রামবাটি মাতৃমন্দিরের পূজাপীঠে চিত্র বিগ্রহ হিসেবে নিয়ে আসা হয়। 1923-এ জয়রামবাটি মাতৃমন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন হয় পবিত্র অক্ষয় তৃতীয়া তিথিতে। সেদিন শ্রীমায়ের এই চিত্রটি শরৎ মহারাজ নিজ হাতে পূজা বেদিতে প্রতিষ্ঠা করেন।
শ্রী ঠাকুর যেমন নিজের ছবি নিজে পুজো করেছিলেন, শ্রীমাও তেমনই ললিতবাবুর বাড়িতে এই তৈলচিত্রটি পূজা করেছিলেন বলে তথ্য দিয়েছেন স্বামী প্রভানন্দ। দীর্ঘ ৩০ বছর মাতৃমন্দিরে উক্ত তৈলচিত্রে শ্রীমায়ের বন্দনা সেবাদি চলেছিল। শ্রীমায়ের জন্ম শতবর্ষে জয়রামবাটি মাতৃমন্দিরে শ্রীমায়ের বর্তমান পূর্ণাঙ্গ মূর্তিটি স্থাপনা করা হয়। মূর্তি প্রতিষ্ঠার পর তৈলচিত্রটি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময়ে প্রাচীন শিল্প উদ্ধারে বিশেষজ্ঞ শিল্পী অরুণ ঘোষ অক্লান্ত ধ্যানে এবং পরিশ্রমে শ্রীমায়ের তৈলচিত্রের সংরক্ষণে সাহায্য করেন। বর্তমানে এই তৈলচিত্রটি বেলুড় মঠে মিউজিয়ামে বহু যত্নে সংরক্ষণ করা হয়েছে। মিউজিয়ামের দোতলায় শ্রীমায়ের এই তৈলচিত্রটি দেখা যায়। ঠিক সেই ছবিটির সামনেই রয়েছে শ্রীরামকৃষ্ণকৃত শ্রীমায়ের ষোড়শী পূজার আসল পিঁড়িটি। জয়রামবাটি মাতৃমন্দিরের পূজ্য পীঠে শ্রীমায়ের বর্তমান মূর্তিটি অজস্র দল পদ্মের ওপর বিরাজিত। শ্রীমা এখানে বড় আনন্দময়ী। তিনি যেন আমাদের সকলের আনন্দের ঘট ভরে বসে আছেন। এখনও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অজস্র মানুষ তার কাছে গিয়ে সুখ অনুভব করেন। ভবিষ্যতেও অবশ্যই এর অন্যথা হবে না। শুভ অক্ষয় তৃতীয়ায় প্রতিষ্ঠিত এই মন্দির আমাদের কাছে আজীবন অক্ষয় মাতৃত্বের স্বাদ দিয়ে যাবেই। কৃপা করো মাগো, সকলকে ভালো রেখো, সুস্থ রেখো মাগো। আমার আন্তরিক ধন্যবাদ আপনাদের সকলকে। শুভ হোক অক্ষয় তৃতীয়া।